আসসালামু আলাইকুম ভ্রমণপ্রেমী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা পাড়ি দেব দক্ষিণ আমেরিকার একটি ছোট্ট কিন্তু অসাধারণ দেশ উরুগুয়ে। সাগর সমৃদ্ধ সংস্কৃতি আর ফুটবলের দেশে আপনাকে স্বাগত। উরুগুয়ের ইতিহাস শুরু হয় হাজার হাজার বছর আগে। প্রাগৈতিহাসিক যুগে এখানে কাতালানেন্স ও কুয়ারিম সংস্কৃতির মানুষ বাস করত। তারা ছিল শিকারী, সংগ্রাহক সম্প্রদায়। স্প্যানিশদের আগমনের আগে এখানে বসবাস করত চারুয়া, চানা, আরাচান ও গুয়ারানি জনগোষ্ঠী। এরা ছিল যাযাবর ও শিকারী জাতি। ইতিহাসবিদদের মতে ১৫০০ সালের দিকে এখানে ছিল প্রায় ৯,০০০ চারুয়া এবং ৬,০০০ চানা ও গুয়ারানি। চারুয়া জাতি তাদের সাহসী মনোভাব ও স্বাধীনচেতা জীবনযাপনের জন্য বিখ্যাত। তবে ইউরোপীয় রোগ, দাসত্ব ও যুদ্ধের কারণে স্বাধীনতার সময়ে এরা প্রায় বিলুপ্ত হয়ে যায়। ১৫১৬ সালের রিও দে লা প্লাতা অভিযানে জুয়ান দিয়াজ দে সলিসের স্প্যানিশ ইতিহাসবিদদের আগমনের মাধ্যমে এই অঞ্চলে স্প্যানিশ দখলের সূচনা করে। স্প্যানীয় উপনিবেশকরণের মাধ্যমে উরুগুয়ে স্প্যানিশ ভাষা ও সংস্কৃতি গ্রহণ করে। তবে চারুয়াদের প্রতিরোধে প্রথম দিকে বসতি স্থাপন করা তাদের জন্য কঠিন ছিল। ১৭২৬ সালে প্রতিষ্ঠিত হয় রাজধানী মন্টেভিডিও, যা আজ দক্ষিণ আমেরিকার একটি গুরুত্বপূর্ণ শহর। ১৭৭৬ সালে রিও দে লা প্লাতার নতুন ভাইসরয়ালিটি প্রতিষ্ঠিত হয়, যার রাজধানী ছিল বুয়েনোস আইরেস, এবং এতে অন্তর্ভুক্ত ছিল বান্দা ওরিয়েন্টাল, অর্থাৎ বর্তমান উরুগুয়ে। অ্যাংলো স্প্যানিশ যুদ্ধ চলাকালীন ১৮০৬ সালে ব্রিটিশরা বুয়েনোস আইরেস দখল করে নেয়। তবে সান্তিয়াগো দি লিনিয়ার্সের নেতৃত্বে মন্টিভিডিওর বাহিনী শহরটি পুনরুদ্ধার করে। ১৮০৭ সালেও ব্রিটিশরা আবার আক্রমণ চালায়, কিন্তু স্থানীয়দের প্রতিরোধে তারা ব্যর্থ হয়। অবশেষে ১৮১১ সালে হোসে আর্তিগাসের নেতৃত্বে স্পেনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন শুরু হয়, যা ১৮২৮ সালে উরুগুয়ের স্বাধীনতার মাধ্যমে সফল হয়। কিন্তু ঊনবিংশ শতকের গোড়ার দিকে ব্রিটিশ, স্প্যানিশ, পর্তুগিজ ও স্থানীয় বাহিনীর মধ্যে আধিপত্য বিস্তারের জন্য তীব্র দ্বন্দ্ব চলতে থাকে। উরুগুয়ে ফুটবলের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। ছোট্ট এই দেশটির জনসংখ্যা মাত্র ৩.৫ মিলিয়ন। তবুও তাদের জাতীয় দল লা সেলেস্তে দুইবার বিশ্বকাপ জিতেছে, ১৯৩০ আর ১৯৫০ সালে। ১৯৫০ সালের মারাকানাজো ম্যাচে ব্রাজিলকে হারিয়ে তারা ইতিহাস গড়েছিল। এছাড়াও কোপা আমেরিকা জিতেছে রেকর্ড ১৫ বার। তাদের আরেক নাম লস চারুয়াস। এটি সাহসী চারুয়া আদিবাসীদের নাম থেকে নেওয়া হয়েছে, যা তাদের ঐতিহ্যকে জীবিত রাখে। আজকের উরুগুয়ে দক্ষিণ আমেরিকার অন্যতম উন্নত ও শান্তিপূর্ণ দেশ। এখানে সাক্ষরতার হার ৯৬%-এরও বেশি, এবং প্রায় সব নাগরিক বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পায়। ২০১৩ সালে উরুগুয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে বিনোদনমূলক গাঁজা বৈধ ও নিয়ন্ত্রিত করে। একই বছর সমলিঙ্গ বিবাহ বৈধ ঘোষণা করে, যা মানবাধিকারের ক্ষেত্রে এক বিশাল মাইলফলক। রাজনৈতিকভাবে দেশটি স্থিতিশীল, গণতান্ত্রিক এবং বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলির মধ্যে অন্যতম। উরুগুয়ের এই অসাধারণ ভ্রমণ যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী পর্বে আমরা আরেকটি দেশের ইতিহাস নিয়ে হাজির হব। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।